অনেক সময় কিন্তু এমন হয় যে আজান হইতেছে মসজিদে, কিন্তু আপনার আমার মোবাইলে, আপনার আমার টেলিভিশনে কিন্তু গান অথবা গজল অথবা কোরআন তেলাওয়াত কিন্তু চলতেছে। এই মুহূর্তে গান হলে তো আমরা বন্ধই করে দেই। এখন আমাদের মনে অনেকটা প্রশ্ন থাকে যে এখন তো আমি কোরআন তেলাওয়াত শুনতেছি, আজানও চলতেছে, এখন আমি কি করব? এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই, সন্দিহানের মধ্যে পড়ে যাই যে আমি তো আজানও আল্লাহ তাআলার ইবাদত, কোরআন তেলাওয়াত শোনা, কোরআন পড়া, ইসলামিক গান শোনা এটিও ভালো একটি কাজ। এখন দুইটি যখন একত্র হয়ে গেছে, এখন আমার জন্য কোনটি করণীয়? আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মাসালাটি আমি শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, অনেক বড় গুরুত্বপূর্ণ একটি মাসালা জানতে পারবেন। আমার প্রিয় ভাই, প্রথমত আমি যে বিষয়টি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুয়াজ্জিন যখন আজান দেন তখন তোমরা মুয়াজ্জিনকে অনুসরণ করো। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, আজানের প্রতি উত্তর দাও, এটি হচ্ছে প্রথমত কাজ। দ্বিতীয়ত আল্লাহ রাসূল আরও একটি হাদিস বলেছেন যে যখন আজান শোনো তোমরা, তখন তোমরা থেমে যাও এবং আজানের প্রতি মনোযোগ দাও। তো আল্লাহ রাসূল কিন্তু আজানের প্রতি অনেক বড় গুরুত্ব দিয়েছেন, অনেক বড় গুরুত্ব দেওয়ার কথা কিন্তু আল্লাহ রাসূল জানিয়েছেন। তো আমরা এমনই হতভাগা মুসলিম, এমনই আমরা মানুষ যে আজান চলতেছে আমরা কি করি, টেলিভিশন বা মোবাইলে আমরা গান শুনি, সর্বোচ্চ আমরা আওয়াজটা কমিয়ে দিই, কিন্তু আমাদের মনোযোগ কিন্তু ওই গানের প্রতিই থাকে, তাই না? আমরা আওয়াজটা একটু কমিয়ে দিই, সাউন্ডটা আমরা একটু কমিয়ে দিই। না ভাই, এটা অনেক বড় একটি আজানের শানের একটি খেলাফ। আজান যখন হয় তখন আমাদের সকলেরই উচিত যে আজান শোনা। আজান শুধু মসজিদের একটি এই ঘোষণা তা নয়, আজান হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করা। আজান হচ্ছে কি ভাই? আল্লাহর ইবাদতের জন্য মানুষকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি আল্লাহর ইবাদতে আহ্বান না ডাকে সাড়া না দিয়ে যদি আপনি গান শোনেন, আপনি ইসলামিক গজলই বা শোনেন, কোরআন তেলাওয়াতই শোনেন, এটা আপনার জন্য সঠিক নয়। একজন খাঁটি মুসলিম হিসাবে এটা আপনার জন্য করণীয় না। গান তো একেবারেই শোনা যাবে না, কিন্তু অনেক অনেক আলেম বলেছেন যে আজান চলা অবস্থা যদি কোরআন তেলাওয়াত কেউ শুনে ফোনে, মোবাইলে, অথবা এই কোরআন তেলাওয়াত শুনে ইসলামিক নাশিদ, ইসলামিক গজলও যদি কেউ শুনে, তার সেটি বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে আজানের সময় যেই কাজ আজানের মনোযোগকে নষ্ট করে দেয়, ওই কাজ থেকে তোমাকে ফিরে আসতে হবে, বিরত থাকতে হবে। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা সকলেই চেষ্টা করব আজান চলা অবস্থায় আমরা যেন আজানের প্রতি গুরুত্ব দিতে পারি এবং আজানের প্রতি উত্তর যেন আমরা দিতে পারি এবং আজানের সম্মান যেন আমরা প্রকৃতভাবে উত্তম রূপে যেন আমরা আজানের সম্মানটা করতে পারি। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা এই ভিডিওটা সর্বোচ্চ সবার কাছে শেয়ার করে দেব। এই আজানকে কিন্তু আমরা অনেকেই অবহেলা করে থাকি, মনে করি যে না আজান তো হইতেছে, আমি তো একটু পরে নামাজে যাবই বা একটু পরে আমি তো নামাজ পড়বই। না ভাই, নামাজের আগে আপনাকে আজানের অবশ্যই সম্মান জানাতে হবে। যদি অবশ্যই আপনি সম্মান জানাতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা এই জাযায়ে খায়ের অবশ্যই দান করবেন। আমাদের সমাজে আমরা কিন্তু সবাই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু আজানকে অবহেলা করে থাকি। আজানের সময় আমরা আমাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আজানের উত্তর কিন্তু আমরা দিয়ে থাকি না। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আজকের ভিডিওটি সর্বোচ্চ সবার কাছে পৌঁছে দেবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।